বর্ষার শেষ দিক, আকাশে ঘন মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। দূরে কোথাও শিয়ালের ডাক উ, যেন রাতটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম শালবন। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে কিছু কাঁচা ঘর, আর গ্রামটার পাশ দিয়ে বয়ে গেছে এক পুরনো নদী, যার নাম মরা নদী। লোকজন বলে ওই নদীর ধারে রাতের বেলা কেউ গেলে ফিরে আসে না। রাত তখন প্রায় 11টা। রাহুল শহরের ছেলে, তার মামার বাড়িতে এসেছে ছুটি কাটাতে। গ্রামের নির্জন পরিবেশ তার খুব ভালো লাগে, কিন্তু সে জানত না এই গ্রামের মধ্যে এমন এক অন্ধকার লুকিয়ে আছে যা তার জীবনটাই বদলে দেবে। মামা তাকে আগেই বলেছিল, রাতে বাইরে যাস না, বিশেষ করে নদীর দিকে তো একেবারেই না। রাহুল হেসে বলেছিল, এইসব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না। মামা তখন শুধু একবার তাকিয়েছিল তার দিকে। চোখে এমন একটা ভয় ছিল যা রাহুল আগে কখনো দেখেনি। সেদিন রাতেই ঘটনা শুরু। রাহুল ঘুমাচ্ছিল, হঠাৎ সে শুনতে পেল, রাহুল, রাহুল, বাইরে আয়। গলার স্বরটা তার মায়ের মতো। সে চমকে উঠে বসে। মা তো শহরে, তাহলে এখানে কে? আবার ডাক, রাহুল, আমি তোর মা, বাইরে আয়। তার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু অদ্ভুতভাবে সে যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে উঠে দাঁড়ালো। দরজার দিকে হাঁটতে লাগলো। ঠিক তখনই মামা চিৎকার করে উঠল, দরজা খুলবি না, এটা নিশি। রাহুল থেমে গেল। বাইরে তখনও সেই গলা, রাহুল, দরজা খোল, আমি অপেক্ষা করছি। ধীরে ধীরে সেই গলার স্বর বদলাতে লাগল, মানুষের গলা থেকে যেন কোনো জানোয়ারের মতো হয়ে উঠল। শেষে এক বিকট হাসি, তারপর সব চুপ। পরের দিন সকালে রাহুল সব জানতে চাইল। মামা বলল, এই গ্রামে নিশি আছে, সে মানুষের প্রিয়জনের গলা নকল করে ডাকে। কেউ যদি সাড়া দেয়, সে আর বাঁচে না। রাহুল হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু তার ভিতরে কোথাও একটা ভয় জমে উঠছিল। গ্রামের এক বৃদ্ধা জমিলা দাদি বলল, বছর 30 আগে এই নদীর ধারে এক মেয়েকে খুন করা হয়েছিল। তার আত্মা আজও শান্তি পায়নি। রাহুল জিজ্ঞেস করল, তার নাম কি ছিল? দাদি ধীরে বলল, মাধবী। মাধবী ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। এক রাতে তাকে শেষবার দেখা যায় নদীর ধারে। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায়। চোখ দুটো খোলা, মুখে আতঙ্ক জমে আছে। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা ছিল তার জিভ কাটা ছিল। তারপর থেকেই শুরু হয় নিশির ডাক। রাহুল একদিন সিদ্ধান্ত নিল সে সবটা নিজে দেখবে। সন্ধ্যার পর সে চুপচাপ বেরিয়ে গেল নদীর দিকে। চারদিকে কুয়াশা, বাতাসে পচা গন্ধ। হঠাৎ সে শুনতে পেল, রাহুল। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার, রাহুল, আমি এখানে। সে এবার নদীর দিকে তাকালো। জলের ওপর যেন একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেটা কাছে আসতে লাগলো। চাঁদের আলোয় সে দেখল একটা মেয়ে, চুল এলোমেলো, চোখ ফ্যাকাশে, মুখে রক্তের দাগ, আর তার জিভ নেই। মেয়েটা হঠাৎ হেসে সে উঠল, তুই এসেছিস অবশেষে। তার গলার স্বর একসাথে হাজার মানুষের মতো শোনাচ্ছিল। রাহুল পেছাতে লাগলো, কিন্তু তার পা যেন জমে গেছে। মেয়েটা বলল, আমাকে যারা মেরেছিল
তারা এখনো বেঁচে আছে। তুই তাদের একজন? রাহুল চিৎকার করে বলল, না, আমি কিছু করিনি। মেয়েটা ধীরে ধীরে কাছে এসে বলল, সবাই এটাই বলে। হঠাৎ রাহুলের মাথায় অদ্ভুত স্মৃতি আসতে লাগল। সে দেখল সে আগেও এখানে এসেছে, আরও 3 জনের সাথে। তারা মাধবীকে জোর করে নদীর ধারে নিয়ে গিয়েছিল। তারপর তার চোখ বড় হয়ে গেল। না, এটা সত্যি না। কিন্তু স্মৃতিগুলো স্পষ্ট হচ্ছিল। সে বুঝতে পারল সে এই গ্রামেরই ছেলে ছিল ছোটবেলায়, আর সে সেই অপরাধের অংশ ছিল। মাধবীর আত্মা হঠাৎ চিৎকার করে উঠল, আজ তোর পালা! হাওয়া জোরে বইতে লাগল। চারদিকে অন্ধকার ঘন হয়ে গেল। মাধবী তার হাত বাড়িয়ে দিল। তার আঙুলগুলো লম্বা, নখগুলো ধারালো। রাহুল দৌড়াতে চেষ্টা করল, কিন্তু কিছু একটা তার পা ধরে ফেলল। সে নিচে তাকালো। নদীর জল থেকে শত শত হাত বেরিয়ে এসেছে। সব হাত তাকে টেনে নিচ্ছে। পরদিন সকালে গ্রামের লোকজন নদীর ধারে একটা জুতো পেল, রাহুলের। তারপর থেকে রাতে মাঝে মাঝে নতুন একটা গলা শোনা যায়, বাঁচাও, আমাকে বাঁচাও। লোকজন বলে এটা এখন রাহুলের গলা। আর মাঝে মাঝে 2টা গলা একসাথে শোনা যায়, রাহুল, বাইরে আয়, আমি অপেক্ষা করছি। আজও শালবনের মানুষ রাতে দরজা খুলে না, কারণ তারা জানে যে একবার নিশির ডাকে সাড়া দেয়, সে আর কখনো ফিরে আসে না। আজ রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, তাহলে একবার ভাবো, সেটা সত্যিই কি তোমার পরিচিত কেউ, নাকি কেউ তোমাকে ডাকছে অন্ধকারের দিকে?